নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং আজকের ভিডিওতে লঙ্কা চাষের আপনারা এখন দেখতেই পাচ্ছেন লঙ্কা প্রায় চলে এসেছে এবং আপনারা লঙ্কার পরিস্থিতিও এখানে দেখে নিন। পরিস্থিতির যদি কথা বলি সেক্ষেত্রে প্রত্যেকটা গাছের পরিস্থিতি আপনাদের একবার দেখিয়ে দিই। তো পরিস্থিতি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লঙ্কা চলে আসছে। তো এখানে কি ব্যবহার করা হয়েছে সেটাই আমি আপনাদের জানাবো আজকের এই ভিডিওটিতে। দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা লঙ্কা দেখতে পাবেন এবং লঙ্কার যে পরিস্থিতি, এই পরিস্থিতিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গাছে গাছে আপনারা দেখবেন যে লঙ্কা চলে আসছে। তো এই যে লঙ্কায়, এই লঙ্কায় আপনারা কি ব্যবহার করলে এইরকম হবে এবং লঙ্কার গাছটা সুস্থ থাকবে এবং লঙ্কাও কিন্তু এখানে আপনারা চকচকে দেখতে পাবেন এবং মোটা মোটা হতে হবে, মোটা মোটা হবেই। তো এরকম লঙ্কা আপনারা পাবেন এবং লঙ্কায় কোনো সমস্যা আসবে না। তো এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা তো আমি আপনাদের বলবোই, কিন্তু এর সাথে সাথে এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো কিন্তু রাখা যাবে না। এই ঘাসগুলো পরিষ্কার করা হবে আর কয়েকদিন পর। এই ঘাসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে আগে গিয়ে কোনো ধরনের সমস্যা না হয়। এর সাথে আপনারা গাছের কিন্তু পরিস্থিতি লক্ষ্যই করতে পারছেন এবং পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। তো এখানে পরিষ্কার পর আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের দেখাবো। এবং যেটা আমি এখন ব্যবহার করছি সেটা হচ্ছে, এখানে আপনাদের দেখিয়ে দিই, এই যে এটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে বায়ো কিলার নাম্বার 1, যেটা আমি আপনাদের এই লঙ্কার গাছে ব্যবহার করা হয়েছে। এটা, এই যে এটাকে আমি ব্যবহার করেছি এই লঙ্কার গাছে। এটা ব্যবহার করলে কি হয়, লঙ্কার গাছ কিন্তু এরকম থাকবে সতেজ এবং লঙ্কাও সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লঙ্কাগুলো, প্রত্যেকটা লঙ্কার সাইজ কেমন রয়েছে। তো এখানে আপনাদের লঙ্কারও কিন্তু পরিবর্তন আসে এই বায়ো কিলার যদি আপনারা ব্যবহার করেন। এবং এটা যদি আপনারা ব্যবহার করে থাকেন, এর রেজাল্ট সম্পর্কে অবশ্যই জানাবেন। এবং এটার রেজাল্ট কিন্তু সব থেকে ভালো রয়েছে এই লঙ্কার চাষের ক্ষেত্রে। আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন, অসুবিধা নেই, এটা ব্যবহার করা যেতেই পারে। আর এটার প্রাইসের যদি কথা বলি, নানান জায়গায় নানান প্রাইস রয়েছে, 150 200 এরকম প্রাইস এটার রয়েছে। তো এটা আপনারা এই লঙ্কার গাছে চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এটা আপনারা 15 লিটার 20 ml, 15 লিটার জলে ব্যবহার করার কথা বলা হয়েছে। ঠিক আছে, 20 ml 15 লিটার জলে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে আপনারা দেখবেন লঙ্কার গাছে এইরকম লঙ্কা যে সমস্যাগুলো দাগ থাকে, সেই দাগগুলো কিন্তু আপনারা পাবেন না। তো এটা আপনারা ব্যবহার করলে এই যে দেখুন, প্রত্যেকটা লঙ্কা কোনো ধরনের কোনো সমস্যা নেই, পোকা কাটার যে সমস্যা সেটাও কিন্তু নেই। এর সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পোকা কাটারও কোনো সমস্যা নেই এবং লঙ্কার যে স্থিতি রয়েছে বা এর যে সাইজ রয়েছে, এই সাইজটাও কিন্তু ঠিক থাকে। ঠিক আছে, এখানে এই সাইজটাও আপনারা দেখতে পাবেন। সাথে সাথে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম পাতা পরিষ্কার থাকবে এবং এটা কি করে, গাছকে সুস্থ রাখতে সাহায্য করে, সুস্থ এবং গ্রোথ করতে বা পাতা সতেজ রাখতে সাহায্য করে এই বায়ো কিলারটা। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটা গাছের পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে গাছে কিন্তু ফল ফুল এখানে আপনারা দেখতে পাবেন। এই যে ফল ফুল এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা গাছেই দেখতে পাবেন। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন, লঙ্কা গাছের এই পরিস্থিতিতে যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ করবে না এই কীটনাশকটি। বন্ধুরা, লঙ্কা গাছে যদি আপনাদের এর সাথে পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফল ছিদ্রকারী পোকার যদি আক্রমণ হয়, সেক্ষেত্রে আপনারা কোন কীটনাশক ব্যবহার করবেন এবং যেখানে আপনাদের এই পাতা বা ফল ছিদ্রকারী, এই যে দেখুন, সবথেকে বড় সমস্যা এটা আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা গাছে এবং এটা ভয়ঙ্কর কিন্তু হয়েছে। এটার জন্য আপনারা কি কি ব্যবহার করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। দেখুন, লঙ্কা গাছের পাতা বা ফল ছিদ্র করার জন্য আমি এই কীটনাশকটি কিন্তু ব্যবহার করেছি। এবার এটা আপনারা ব্যবহার করার পর এটা আপনারা বলবেন যে অনেক জায়গায় কাজ করছে না। সেখানে হতে পারে, দেখুন, এটা প্রথম অবস্থায় যদি এই ফল ছিদ্রকারী বা পাতার
ফুটোকারী পোকাটা যদি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আপনার ব্যবহার করলে এর রেজাল্ট কিন্তু দারুণ রয়েছে। এবার দেখুন আপনার গাছে অতিরিক্ত এই সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে এটা ব্যবহার করলে কাজ কিন্তু কম করবে। এইজন্য আপনারা শুরুতে যদি এটা ব্যবহার করেন, রেজাল্ট কিন্তু দারুণ রয়েছে। এটা আপনারা 15 লিটার জলে 5 ml করে ব্যবহার করবেন। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।